অনেক তো হলো মাছ মাংস ডিমের রেসিপি। চলো এবার একটু মুখরোচক দিয়ে করি মুগ মিষ্টি। আজকে নিয়ে এসেছি পাপড়ি চাটের নতুন রেসিপি। তোমরা দেখছো পূজা কিচেন ব্লগ। পূজা কিচেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো রেসিপিটা কোথাও স্কিপ না করে ঝটপট রেসিপিটা শিখে নাও এবং বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে অবশ্যই আমাকে জানিও। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে নিয়েছি মিনি যে পাঁপড়গুলো হয়, দেখতে পাচ্ছ লেখা আছে পূজা বিকেরিনি। তো এই পাঁপড়গুলোকে আমি প্রথমেই ভেজে নেব। তেল পুরো একদম গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে ছেড়ে পাঁপড়গুলোকে জাস্ট ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে বড় সাইজের পাঁপড় ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে ছোট পাঁপড় ছিল, তাই আমি ছোট পাঁপড়টা এখানে ব্যবহার করেছি। তো আর একটা পাঁপড় ভেজে দেখিয়ে দিলাম। দেখো একদম গরম গরম তেলে পাঁপড় একদম ভাজা হয়ে গিয়েছে। তো একে একে করে সব পাঁপড়গুলোকেই আমি ভেজে নিয়েছি। তো এরপরে যা যা লাগছে শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, কাঁচি, তো এগুলোকে ভালো করে আমি কিন্তু কেটে নেব। তো প্রথমে শসাটাকে ছাল ছুলে নিয়েছি, এরপর ভালোভাবে এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। প্রথমে একটু চাকা চাকা করে কেটে নিলাম। চাকা চাকা করে কাটলে কিন্তু ঝুরি ঝুরি কাটতে খুবই সুবিধা হয়। যে প্রসেসে আমি এখানে কাটছি তোমরাও এই প্রসেসটাকে ফলো করে শসাগুলোকে ঠিক কুচিয়ে নেবে। আমার শসা কুচনো কমপ্লিট। তো এরপর আমি কুচিয়ে নেব পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের এবং বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি এবং ভালোভাবে এই পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ কাটাও কমপ্লিট। এরপর আমি এখানে টমেটোটাকেও একটু কুচিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে টমেটোটাকে নাও অ্যাড করতে পারো, এর পরিবর্তে তোমরা এখানে গাজরও কুচিয়ে দিতে পারো। এরপর টমেটোটাকে ভালোভাবে আমি কিন্তু কুচিয়ে নিচ্ছি। টমেটো দিলে কিন্তু এর মধ্যে একটা আলাদাই ফ্লেভার আসবে। তো নেক্সট আমি এখানে 4টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা যেমন যে ঝাল পছন্দ করো সেরকম ঝাল হিসেবে দিতে পারো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও ভালোভাবে মিহি করে কুচিয়ে নিতে হবে। আর যারা ঝাল পছন্দ করো না তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারো। হয়ে গেল, কাঁচা লঙ্কাকে একদম ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি লেবু। লেবুটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। এটাকে কুচোবো না, জাস্ট এটা রসটা বার করব, তার জন্য এখানে কেটে এবং দুফালি করে নিচ্ছি। লেবুটা কেটে নিয়েছি। দেখো দুটোকে একসাথে কিন্তু আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি এখানে ঝুরি ভাজা, আর নিয়েছি কাঁচা বাদাম। কাঁচা বাদামটাকে ভেজে নিয়েছি। আর নিয়েছি চিড়ে ভাজা। আর এই যে দেখতে পাচ্ছ যে মিনি পাঁপড়গুলো নিয়েছি, সেই পাঁপড়গুলোকে কিন্তু ভালোভাবে হাতের সাহায্যে টুকরো টুকরো করে দেবো। যতটা সম্ভব পারবে টুকরো টুকরো করে দেবে, কারণ এই পাপড়ির চাট যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু পাঁপড় দিয়ে তৈরি। তো পাঁপড়টাকে যত সম্ভব টুকরো করবে, এর স্বাদও কিন্তু দ্বিগুণ বাড়বে। এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি এই যে পাঁপড়গুলো ভেঙেছিলাম, এই পাঁপড়গুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব যে চিড়েটা আমি ভেজেছিলাম সেই চিড়েটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। ঝুরি ভাজা এখানে অল্প মতো ব্যবহার করছি, কারণ অলরেডি এখানে চিড়ে ভাজা আছে। আর দিয়ে দিলাম বাদাম ভাজা, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে আমি অ্যাড করব শসা কুচি। তোমরা এর মধ্যে যত কিছু অ্যাড করবে না, এর স্বাদটা তত গুণ বাড়বে। তো এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আর এই যে লেবুটা দেখছো, এই রসটা কিন্তু ভালোভাবে আমি নিচড়ে এই পুরো এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এর মধ্যে একটা ঝাল ঝাল এবং টকটক ফ্লেভার কিন্তু আসবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর অবশ্যই এখানে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। যাদের মনে হচ্ছে যে এটা একটু অয়েলি হয়ে যাচ্ছে তারা কিন্তু এখানে সর্ষের তেলটা স্কিপ করতে পারো। ভালোভাবে এবার ঝাঁকিয়ে নেওয়ার পালা। ঝাঁকিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এবার ভালোভাবে একটা চামচের সাহায্যে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আমার সুবিধা মতো। তোমরা তোমাদের সুবিধা মতো করে এটা মিশিয়ে নেবে। একদম পাপড়ির চাট রেডি। জাস্ট এবার তুমি এটাকে মুড়ির সাথে খেতে পারো বা চায়ের সাথে খেতে পারো, তোমার ব্যাপার। সত্যি এটা অসাধারণ একটা রেসিপি, একটা মুখরোচক রেসিপি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।